الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا وقال الله تعالى أيضا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهم والحزن أعوذ بك من العجز والكسل أعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার মরহুম আলহাজ হাফেজ আরিফুর রহমান রহমাউল্লাহ তাআলা প্রতিষ্ঠিত চরহাজারি হাফেজিয়া এতিমখানার ৮৬তম বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজিনবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে মদিনার এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফুরি আলহামদুলিল্লাহ। তো অল্প কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। কেমন শুনবেন? আলোচনা করব, বিষয় হচ্ছে চিন্তা। বিষয় বাজিরে জিগুন জিগুন হুনস ইগুন কদর কথা কইছে। বিষয় চিন্তা, টেনশন,
একটা কিতাব আছে পৃথিবীতে, আয়াদ আল কারনি মাক্কি, তিনি এখনো আছেন মক্কা শরীফে, বড় ইউনিভার্সিটির টিচার। তিনি একটা কিতাব লিখছেন, ডোন্ট বি স্যাড, ডোন্ট লা তাহজান, চিন্তা করো না, চিন্তা করো না। এই কিতাবটা আমি 3-4 বছর আগে পড়ছি, সুন্দর একটা কিতাব। তো উনি এখানে চিন্তার অনেকগুলো চিন্তা দৌড়াইবার মেডিসিন কোরআন সুন্নাহ থেকে তিনি লিখেছেন। লা তাহজান, লা, আমি বিষয়টা পড়ি আয়াতে কারিমা, তিনি তত একটা লেখেন নাই। তা আমি লা তাহজানের উপরে আয়াতে কারিমাগুলা পুরা কোরআনে কারিম একটু চান্স দিলাম, দেখলাম যে আল্লাহ জাল্লা শাআনু 42টা আয়াত নাজিল করছেন লা তাহজানের উপরে। সুবহানাল্লাহ, দানের লাইনে নিয়ে এলে একসাথে কই এলে সুবহানাল্লাহ। কয়টা? কয়টা রে? 42টা। আল্লাহ নবী বুখারী মুসলিম শরীফে এই ব্যাপারে হাদিস কইছে, হুজুর প্রায় দোয়া করতো, এ অন্ত ওয়াজ না বুঝলে হরে বুঝতে না কিচ্ছু, হরে গান শুনি বাদ যাবি, লাভ হইতো না তোর নসিব, অন্ত বুঝতে হইব কথা কন্ত কনে নিয়ে, ঠিক নেই না? দিশার আলাবি কিতার আবি দিশার আলাবি। তো হুজুর দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসালি। আল্লাহ, তোমার কাছে টেনশন থেকে, হতাশা থেকে, দুর্দশা থেকে আশ্রয় চাই, পানা চাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এই 810 কোটি মানুষ পৃথিবী গেলাম বর্তমানে, কত? 800। এর ভিতরে তোরা মুসলমান আছ 150 কোটি। কশো কোটি? 150 কোটি। আর 650 কোটি বুঝুত্তি রে, হিগুনে টেনশনে জর্জরিত। হিগুনে যদিও রাজা বাদশা হয়েছে, বিমান বানায়, রকেট বানায়, বহুত প্রেমিকা লই আড়ে, ঠিক নেই? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আসলে তারা টেনশনের রোগে জর্জরিত হয়ে গেছে, ঠিক নেই? এই কারণে তারা আত্মহত্যা করে বুড়া কালে। জন যৌবন জোয়ার আর নাই, সময় থাকিতে বন্ধু আইলা না, পরে টেনশনে জীবন আর রাখতাম না। কিন্তু মুসলমানের ভিতরে আশার আলো আছে। কয় বুড়ো হয়েছি আলহামদুলিল্লাহ, মরি গেছি আলহামদুলিল্লাহ, কবরও শান্তি আছে, আবার জান্নাত আরো কিতা কিতা আছে। এই জন্য মুসলমান টেনশন করে না। মুসলমানের টেনশন হলো একটা, সেই ইমান লই কিভাবে কবরও যাবে, তার কবরের পুঁজি কতটুকু হয়েছে, হায়াত ঠিকভাবে যাইতেছে কিনা, এইভাবে টেনশন করা হইলো মুসলমানের দায়িত্ব। এই টেনশন যারা করব আরশের সামিয়ানার নিচে তারা স্থান পাইব। আঙ্গ 150 কোটি মুসলমানের ভিতরে অজ্ঞারে ইচ্ছা আইবিনি, আইও তো ইচ্ছা নাই। আর টেনশন হলো মাহফিল করি কেন মালটা কামাই, আর মাথার ভিতরে শুধু হিটা গিজ 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 করে, ঠিক রে? আর বুড়া জাডার গো টেনশন হইলো খাইতে পারি না, এত জোয়ান হইতো চায়, জোয়ান স্টার্ট হইতো চায়, ঠিক রে? দেয়া হইলে বসুর আর আসে কি হলো খাইতে পারি না, হাতের একটাই দুঃখ, হাতে খাইতে পারে না। 1 কোটির ভিতরে অজ্ঞা হইবি, যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া করিয়েন আল্লাহ যাতে ইমানের সহিত কবুল করে। এরকম মুসলমান হাইবি 1 কোটির ভিতরে অজ্ঞা, কোগা 1 কোটির ভিতরে অজ্ঞা হইবি। আর কথা মিলাইস, ভুল হইলে আরো জুতা দিয়ে দিস যা, ঠিক নেই? তবে আজ্জার ওয়াজের হরে ইচ্ছা আর কইতো না, কম কইব। হ্যাঁ, আপনার রিজিক নির্ধারিত, হয়াত নির্ধারিত, সম্মান নির্ধারিত, বিয়ে শাদী নির্ধারিত, মাল দৌলত নির্ধারিত, হয়াত মত যা আছে আপনার পোলা মাইয়া কব হইব, কে কি হইব না হইব, সব কিছু তকদির লেখা হয়ে গেছে। আপনি হুদামিসা টেনশন করেন। আল্লাহ নবী সবসময় টেনশনের লাই দোয়া করতে, আল্লাহ ফানা চায়,
আঙ্গ মুসলমান 10 আমুর কাছে সাল্লাই পুরা দিন কাঁদে। মহিলারা কাউয়ারে বাজি করি আল্লাহরে খাওয়ায়, জারগা কাউয়ারে খোদা খাক খোদা খাক খোদা খাক। জারগা কাউয়া আর মুর কাছে সৌ দেখছে বেজিয়ে গুলে আর ইরানি দেখছে। আহা বোন কইছা গো ও শখ করিব সুরাট তু রাজা আসে চালু হয়েছিলাম বইন গো। জারগা কাউয়ারে খোদা খাইছে গো বইন গো। ঠিক রে তো করতে লাগে নেই কোন ব্যস্ত যাইব কনা গলে কবে ব্যস্ত যাইব। এটি ব্যস্তের লোক তো করে আটা দেয় আটা মাল কামাইয়ের। ব্যস্ত যাই না লোকের কম ন, ব্যস্ত যাই না লোকের চিন্তা চেতনা চলা ফেরার ভিতরে আলাদা একটা সুগ্রাণ আছে, রহমত আছে। ঠিক কিনা? আহনাব ইবনে কায়েস উনি আরবে বিখ্যাত দর্জি আছিল। উনি বই বই ওয়াজ করে বুঝতি। এক লোক আয় কয় হুজুর আপনার ভিতরে অমুকে হত্যা করে এলেছে। উনি কয় ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই হিনাল বাস। কয় ধৈর্যশীল হলো তারা যারা দুঃখে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে। উনি যথারীতি ওয়াজ ছালা। যদি আঙ্গ এটা কোন গ্রাম রে ভাই? সরহাজারি আঙ্গ বুড়িয়ে হেদারে যদি কইতো যারা আহার যারা আপনার হুতেরে ওমকে কোবাই শেষ কি দাঁড়ে গো। এই যে হাতে চোখ মেলছে, অনেকে মরিও যায়, আবার অনেকের অ্যাম্বুলেন্স আনি কোম্পানিগঞ্জ উপজেলা সদরে তো হাতের এক বুড়িগারে বাঁচাই বেলায় অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল পর্যন্ত লয়ে যায়। লক্ষ লক্ষ মানুষের কষ্ট দিতে আছে অ্যাম্বুলেন্সে। কুত কাত হর ভর হর ভর কুত কাত। কত মানুষের নিচে আরে কারের নেন হেতের অ্যাক্সিডেন্ট এর ও মাগল লগে 5 লাখ মানুষের এত কষ্ট দিছে। পোলারে মারিয়ে এলেছে, তুই কিতা করবি? তোর কি করার আছে? তুই ইন্নালিল্লাহ কবি আলহামদুলিল্লাহ কবি শেষ। কারণ হোলার রুখি তোর তোর নিয়ন্ত্রণ কথা কও ক্লিয়ার করবি। টেনশনের 42টা মেডিসিন আল্লাহ দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন মরণের সন্ধিক্ষণে ডোন্ট বি সেড, কোনো টেনশন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লই হুজুর উঠে গেছে সর পর্বত, জীবনটা তো করিল। ট্রাইব্যুনাল আইন পাস করছে, আজ্জরের চকবাই মারিয়ে লাই। ও হায় হায়। এবার হুজুরের ফাঁসা কলা করি লই, কিছু ফত আসছে হুজুরের নখ ফাও খালাই গেছে, কলো করি লই উঠছে 3 কিলো উপরে। আজি সাহেবেরা যারা গেছেন সর পর্বত ঘুরি ঘুরি উঠতে হয় আর কি। আবার উঠছে আর আবু জাহেল উতবা মুগিরার গোয়েন্দারা ব্যাগ যে হাজির। হায় হায়। ওই যে শিখরে একদম পাহাড় ছুড়াই উড়ে গেছে দেয়া যায়। আবু বকরে দেয় হুজুর আঙ্গ মাথার উদ্দি হেতারার নিচের দিকে নজর করলে আঙ্গ কল্লা দেয়া যায়। ওইসান হেতাগর ঠ্যাং লটকে তবে শেষ হয়ে গেছে, আগরে ধরিয়ে লাইব বাড়িয়ে লাইব, জীবন মিটাইয়া লাইব। আল্লাহর নবী কয় আল্লাহর পক্ষ থেকে, ও আবু বকর লা তাহসান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর টেনশন করিও না, আমরা এখানে 2 জন ন, আঙ্গ লাগে আঙ্গ সাথে 3rd পারসন 3 নম্বর একজন আছে, তার নাম আল্লাহ। তার নাম দেখছেন নি? সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক থাকা লাগে। অবাক তারা শুধু উর্ফিতুর নজর করলে তাকে মাথা দেয়া যায়, দেয়া যাবে। ঠিক নি? এবার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করনে আল্লাহ কিতা করে বাচ্চা। এবার দেখে যে কবুতরে পাহাড়ে রহমতুল্লিল আলামিনের দৌড়িয়ে এলে তন তিলের কাটি ছোড়ো করিয়ে লেব। আল্লাহ আয় কিতাম আর তোর ডিমা হাড়ার বয়স হয় নন, আয় ন ডিমা হাড়ি দিনা মাকড় আশা কো আল্লাহ আয় কিতাম রহমতুল্লিল আলামিন হাতে মেরকুটি তো ঠেকে ডলা দিলে হাতে শেষ। ঠিক নি রে? হাতে ফোন লাগাইছে মাবুদ সাইদুল মুরসালিন আইছে আঙ্গু কাতাত আর আয় কিতাম আর তো অস্ত্র নাই, বাইতুল মালের চান্দাও নাই, এদি আয় কিতা করি আল্লাহ। আর হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, এটা বাতাসে তো চলাইলে যাবে আর হুন্দে তুই হুতা বার করে প্রয়োজনে আয় এর দূর করতে হারিও। তো আই যে আশে করেছিল এটা প্রমাণক
হাতে জাল জাল বানানো শুরু করছে কবুতরে। এবার আল্লাহর কাছে দোয়া করছে আর হাতে ডিমায় হাতে বলেছে সোরাকা আউজেল অভ্যাস আইবা মুগির আছে ঠিক এখন গুয়ার দিকে চাইতে লাগে এটা কিতে আছে চাই না ওয়া কিতা চাইব ফুট করি হারা বার হয়ে গেছে আর ওগা বলেছিল করে দেয় সাজে মেয়ের কুড়ি রাস দূর ইয়ে তো মানুষ আইব করতে মেয়ের কুড়ি রাস হয়ে গেছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল হইলে মেয়ের কুড়ি রাস দিত করে আল্লাহ বাসা লাগছে ঠিক নি রে তোকে প্রতি তোকে আল্লাহর তাওয়াক্কুল আসেনি কই আছে আল্লাহর কিনার দিও নাই তোরা আল্লাহর কাছে কিনারও নাই তোরা যদি ঠিকই আল্লাহর বান্দা হইতি তাম পৃথিবীর একটা অমুসলিম তোকে গায়ে হাত দেওয়ার শক্তি নাই এই অস্ত্র যা বানাইছে ইডি হেতারা মরিব তুই ঢাঁসায় নোয়াজ হর আল্লাহর জিকির কর আল্লাহর কাজ কর হেতারা হেতারা লাগি তামাই যাবে তামা ঠিক রে তোরা আল্লাহর প্রতি মোতাবাজ্জা হ টেনশন করিস আল্লাহ ক ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ও নবী এটাও কোনো ভয় নাই টেনশন নাই টেনশন সবাই কাফেরে করে দিয়ে দিছি 42টা আয়াতে আল্লাহ কথা কইছে বান্দা একবারও হইতে রাজি না টেনশন করবি নি আর নিরাপত্তার টেনশন করবি নি ফালিয়া বুদু রব্ব হাযাল বাইত তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ তো সেই আল্লাহ তা করে ভাত খাওয়াইবো নিরাপত্তা দিব মুসলমান নামাজ পড়ে না ভাইসা মসজিদের 2% কফারছন 3 বছর আরে মুসল্লি নাই মসজিদ খালি সাউয়া তো আছে কত করে ও মা 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 সার এসমাইল মোবাইল লাগা সাউয়া উন সাও কাই টেলিভিশন ওসা এনা আলেমেরা বুঝবে কি সাউয়া উন ফাআলুনের রুজনে সুপারলেটিভ ঠিক দি দা ডিকশনারি আপসারি ঠিক নেই আর ওকে কত রকমের খাড়ায় বুড়িয়া আন্দারা না আবার কিছু কিছু বুড়িয়া ফরডার এনে তাবার লগে কিনে দেন খাড়া কাটিয়া কসে সেডারে আগে ফরডা আগে দে বলা না কি আনে ফাজরে গেলেন না দে তোর মার বিয়ে দেখছি মুরুবির মুগু মুগু কথা আছে মসজিদ খালি এই জাতের আল্লাহ কি এর রহমত দিব মসজিদ কান্দে রে কান্দে কান্দে ঠিক নেই বেগুন দোয়ানো আড্ডা সরগরম রেড কাভার দে রাতের 12টা 1 পর্যন্ত যদি বাইছিস আল্লাহর সেজদাতে তাম পৃথিবীতে দৈত্য তো করে হিডের সামরা রাখতো না এ 5 দিন আগে গেলাম রোহিঙ্গা কইয়ানে উখিয়া কক্সবাজার মাহফিলও গেছি সি বিচও গেলাম সালামেরি তোরা মতে মোহাম্মতি কিতা করস হামজর হরে যায় জোড়ায় জোড়ায় শিক্ষা সফর শিখিয়ে লাগবো ডাইরেক্ট শিখাইবো শিখবো কথা কয় না 15 কিলো হরে এসব আসিয়েন না বাবিরে যায় কইরা জোড়া আশাই দিছে আফসারি এবার 15 কিলো দূরে তোলো রোহিঙ্গা গো কেন রোহিঙ্গা করে সাইবার হর তোর আর হইস জমাইবার শখ খাড়াইতো না শখ শেষ ঠিক নি রে এ ছোট ছোট হলে তিনের ঘর 20-22 জন খাজ্জাই সুলকা নিয়ে কিচ্ছু না কোন কোন বাচ্চা স্বর্ণের মতো ঝিকঝিক ঝিকঝিক করে তোর হলার কত কিন্ডার গার্ডেন হরে 7000 টাকা মাসে দেশের কত সব আব্বু ভালো আসে তারগেও কোথায় আব্বা কোথায় মা কোথায় ভাই কারো ঠিকানা নাই এই আছে 13 লাখ 20 লাখ মারি সাগর ভাষা দিছে চীন দেশ মারে 30 লাখ কি মাছ দিতে আছে রে ফেসবুকে দেয়া যায় ঠিক নেই কাশ্মীর মারি এলার ইরাক তো আজ 33 বছর মারে নাই আর মানুষ কোথায় আইব ফিলিস্তিন মারে দেশে দেশে তো করে মারে তোরা দুনিয়া লই টেনশন করস আল্লাহ আল্লাহ রাসূলের কিনে দি কেউ নাই ঠিক নেই আল্লাহ আল্লাহ রাসূলের ধর তোকে কোনো টেনশনের দরকার নাই বোমা টোমাইডি সব কিংজম ডোনাল্ড ট্রাম্প ইস্কাত্তরুকে হান্দাইব তোরা আল্লাহর দর নামাজটি পড়বি নি কথা করবি নি হায় হায় রে অন বড় কথা হয়েছে দুনিয়াতে এই জাতিসংঘ এই আঙ্গ মানুষটি দিয়ে এভাবে মারে তারা কোনো চিন্তাই করে না সারা দেশে আর ডোনাল্ড ট্রাম্প দুলাভাই হাতে 800 ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধ পরিচালনা করি সব মুসলমান মারতে আছে ঠিক নেই এ পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি তো আর ভাই অনেক কথা কইলে আরো খুব ভালো ভাই ডরে কই না ঠিক নেই রে আর ও নালির ছায়া ছবিতে গাইছিল আমার দাদা রথীন্দ্রনাথ রায় খোদার ঘরে নালিশ করতে দিল না আমার পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে
গানটা শুনলাম, সুন্দর গান। তার গান, রথীন্দ্রনাথের গান আর নকুল কুমারের গান, এই দুজনের গান কিন্তু মুসলমান হয়ে গেছে। আমার দোনোটা বন্ধু এখনো মুসলমান হইল না। আমি তাদেরকে আহ্বান জানাই, দোয়া করি। তোরা করছি দোয়া? আল্লাহ দুইটা মানুষের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করো, আমিন ক। দোয়া করো, আঙ্গ দায়িত্ব, আঙ্গ ভাই তো তারা। আদম আলাইহিস সালাম হলো না? দুর্ভাগ্য অনেকে মূর্তি পূজা করে। আল্লাহ বানাইবো মানুষেরই উল্টা, মানুষের বানাইতেছে কোদারে। ও মাগো, দুধের কেজি গায়ের হাইটিয়া, গায়ের মুতের কেজি 360, তাও খায় কেন? দেখছো ফিকা ফুলে খায়, গায়ের লজ্জাস্থানের লগে মুখ লাগে খাইতে আছে ফিকা ফুলে। ইটার নাম নি ধর্ম। যারা আল্লাহর চিন্ত না, মোহাম্মদ সাল্লামের চিন্ত না, 33 কোটি দেবতা ন, 66 কোটি বানাইব। ক কোটি? 66 কোটি বানাইলেও খোদা টান থাকবো। যে তালের খোদা, হে তালের বন্দা। খোদার নাই এন্দি বুকের উপর দিয়ে কাপড়, খোদার এন্দি হলো ডেকার, এন্দি খোদা এয়া খুলি দেখছি ওস ওস ধরিস মাল নাই, কিন্তু বুক টান করে রেখছে খোদা। তো বন্দা কিতা করবো এমনি? ঠিক নি রে? তে আয় জাতিসংঘ হইলে লেখছি, জাতিসংঘে নালিশ করতে দিল না আমারে, মুসলমানের বিচার এখন বুলেটে করে, মুসলমানের বিচার এখন বুলেটে করে। জাতিসংঘে নালিশ করতে দিল না আমারে, মুসলমানের বিচার এখন বুলেটে করে। মুসলমানের দুঃখ বুঝার মতো কোন সংঘ নাই, বলো কোথায় পাবে ঠাঁই? মুসলমানের দুঃখ বুঝার মতো কোন সংঘ নাই, বলো কোথায় পাবে ঠাঁই? তারা পথের যা যাবর, তাদের আপন বাইজে পর, তারা পথের যা যাবর, তাদের আপন বাইজে পর। ও ইমানি ঘর ভেঙে গেছে অনৈক্যের জ্বরে, মুসলমানের বিচার এখন বুলেটে করে, মুসলমানের বিচার এখন বুলেটে করে। ঠিক নেই? তারা দেশে দেশে বিচার চেয়ে করছে প্রতিবাদ, তাদের সাজাইল জঙ্গিবাদ। তারা মুমিন হয়ে বেঁচে থাকা ছিল বড় সাদ, তাদের সাজাইল মৌলবাদ। তারা দেশে দেশে বিচার চেয়ে করছে প্রতিবাদ, তাদের সাজাইল জঙ্গিবাদ। তারা মুমিন হয়ে বেঁচে থাকা ছিল বড় সাদ, তাদের সাজাইল মৌলবাদ। আর বিশ্ববাসী শুন এই জুলুমের আগুন, আর বিশ্ববাসী শুন এই জুলুমের আগুন। ও আর কতকাল রাখবো জেলে এই অন্তরে, মুসলমানের বিচার এখন বুলেটে করে, মুসলমানের বিচার এখন বুলেটে করে। ঠিক নেই? তাইলে বাসার একমাত্র হাতিয়ার কি? আল্লাহর ইবাদত। আল্লাহ, মুসলমান আল্লাহর সেজদা করে না, নামাজ পড়ে না। ঠিক নেই? আলেম ওলামার কাছাকাছি থাকবেন, কোরআন হাদিস একটা মিনিটের লাইনে একটু স্টাডি করবেন। নিজে যে অফিসে আছেন, দপ্তরে আছেন, একটা একটা আয়াত পড়বেন। আপনার প্রেমিকা যদি সিঁড়ি দেয়, ও কোম্পানিগঞ্জ কলেজের নাই দেয়, আরে সাইদির মলিক সেকেন্ড রে চুমা গায়, এটির সরেয়াটা কত সুন্দর হয়েছে রে। এইভাবে হাতে তসদিক, মানে এইভাবে তাসাবুর করে আল্লাহর প্রেমিকা জানি কত ভালো, কত মহান রব্বুল ইজ্জত, কত মহান, কত দয়ার সাগর রে। এই মহান রব্বুল ইজ্জত আঙ্গরে গ্রন্থ দিছে আল কোরআন, আমরা খুলিও চাই না। ওই হে মাহফিল্লাহ টিয়া অঞ্চলকে চাঁদা দি বছরে একবার 87তম ওয়াজ শুনবো, ইডি হুনি বক্তারকে ব্যবসা গরম হইব,
তখন নসিবে সে বিড়ি হে বিড়ি লইতে লইতে বাদ যাবি করবি নি এ কোরআনে কারিম পড়লে টেনশন দূর হয় নবীজি বলছে আল্লাহু আকবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী আমি আপনার দুরূদ শরীফ কদ্দুর দিতাম কজা মন চায় কয় পুরা 24 ঘন্টার 1/3 আপনার দুরূদ শরীফ দিও বেশ বেশ ভালো কোন নবী আই যদি আপনার আরো বেশি দিই আরো ভালো তাইলে 2/3 দিও এরপরে কোন নবী যদি আরো বেশি দিই তাইলে আরো ভালো তাইলে আমার হুঁশ থাকা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে ঘুম না যাইলে আমি আপনারই বেশি বেশি ইবনে কাব আল্লাহ জাল্লা শানু তোমার উপরে টেনশনকে হারাম করে দিয়েছে তাহলে টেনশনের মেডিসিন কি দুরূদ শরীফ পড়া টেনশনের মেডিসিন বেশি বেশি দুরূদ শরীফ পড়লে টেনশন চলে যাবে আগো মুখ দিতে কোনো জিগিরাজ গান নাই হেই কোম্পানি গুঞ্জ যায় হুন্ডা তুড়ি সিএমসি তুড়ি কুড়ুর কুড়ুর কই বেয়াই আসেনি আসবেলা হান আসে নুরানি জর্দা আসেনি দেন না বড়ি দিকে দূর এই হেতে কোন আল্লাহ রাসূলের কিটা দিও নাই জিকিরের টেনশন কমায় নামাজের টেনশন কমায় হুজুরের টেনশন এসে গেলে বলতো বেলাল আজান দিয়ে কলজা ঠান্ডা করো বেলাল আজান লাগাও আল্লাহু আকবার আর আঙ্গো আজান দিলে টেনশনে ধরে এতক্ষণ মসজিদের গাঁটলাত আড্ডা দিছে আজান দিছে রাতে আস্তে আস্তে সেই বিহারি যায় কিও কলে যান আর লুঙ্গি বালানো লুঙ্গিত মুত আরে লুঙ্গিত মুত ন মুত হলে হাতের কলব মুথান আছে হাতের কলব কুত্তা মুচ্ছে কুত্তা হরে পাইবে হেতে হরে ওয়ানে ঠিক নি রে দেখবি আঙ্গো কোম্পানি গুঞ্জ কুত্তা রোডও বৌদি বইয়ে দে হতে দে আচ্ছা হেতে অন্তত হেতে ননুকা গোড়া দিরা মারামারি লাগলে হাতে আল্লাহ যে দিছে খোদাই জিন্সের প্যান্ট দেড়াচ্চার আন্ডার প্যান্ট ইজ্ঞা মারামারি লাগলে এটা ফিটিং করি গেল ফিটিং করি হিগেরে কামড়াই সকল জায়গা দিয়ে কামড়াচ্ছ আর আঙ্গো মুসলমান বাংলাদেশের না পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে দেখবি সকালবেলা এ সাউয়া তো আনো যাই হাতে ঠিক নি রে দেখছো তুই কুত্তা বইয়ে কেন আর হেতে বইছে কেন তাহলে হেতে কুত্তা হরে পাইবে হেতে হরে ওয়ানে কুত্তা বইলে দেখবে আদবের সহিত হতিতা বইয়ে হাতে ননু দেয়া জানা কথা কও তো তোরে টেনশনে তোর কি দেব তোর তো বিবেকে নাই আল্লাহ কো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন কয়দিনের আয় বহুত নিচে লই গেছি আরে গায় থেকে বালহুম আদাল কো পশু পাখি তুই কুত্তার বাচ্চা কুত্তা তো নয় নিচের কেলাসে লই গেছি কই তা করে ঠিক না তোর মুখে যদি সব সময় জিকির থাকে দুরূদ শরীফ থাকে কোরআনে কারিমের চিন্তা চেতনা থাকে তোর দুনিয়ার কোনো টেনশনে দিত না টেনশন লাতি মারবে না তুই মরবি সোজা জান্নাতে ঢুকি যাবি নিয়ামত জান্নাতের লগে দুয়ার খুলি দিব কব হোত বেটা গুমজা জান্নাতে সিলেকশন খাবাইছি 40,000 বছর গুমজা ইসরাফিলে বাসি উশাল দিব সোজা ট্রাইব্যুনাল ক্রস করে হাতে যাবি জান্নাতে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ঠিক না তোলে টেনশন করবি নি বললো যে টেনশন কি আল্লাহ করিনি টেনশন করে সারিয়ে বাতিল লাই আজ যা বাদিল্লা দি কাল্লার বাদিল্লার কথা চিন্তা করে আল্লাহ কাল্লা কোন দি কোন খাতে বাদিল্লা দি তোর রাজাকে আবার জুল কওয়াতিল মতিনও কয় প্রচন্ড শক্তিশালী রাজা মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ এত মানুষের আমনে কেনে খাবান কোম্পানি গঞ্জরি গুনের হতান কেনে বালিশান কোনাই এই এত মানুষ মাগো এগুনের কত হাজার জোয়া জুতা লাগবো কত হাজার বউ লাগবো এগুনের বউ বানাইও রেখছে আল্লাহ ইডিনের খাবাইবো কি কয় এত মানুষের কেনে খাবার কয় মুসাও ও জি আল্লাহ আতি কিতা ও শামসু মার্কা লাড়ি ও লাড়ি গে তো তোমার সামনে কি ক পাথর বিশাল ক দাও এটা বাড়ি দাও দিছে বাড়ি দিছি আর দ্বিখণ্ডিত হয়ে দেখা যায় পাথরের ভিতর থেকে ছোট ছোট কীট পোকামাকড় বাইর হইল মুসা আলাইহিস সালাম কো আল্লাহ কি দেখলাম ও কি দেখছো কো মাবুদ পাথরের ভিতরে কোনো ছিদ্র নাই কেমনে ভিতরে এত লাখ লাখ পোকামাকড় এদিনে রান্না খাওয়ান কেন কোম্পানিগঞ্জ হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার কেন ঢুকাই দিছি নিয়ানো কো আমার এই ছিদ্র ছাড়া যে আল্লাহ খাওয়ায় বাতাস প্রবাহ দেয় তার নাম আল্লাহ আয় তো সে আল্লাহ খাওয়াইতে পারেনি তাহলে রিজিকের টেনশন করবেন নি রিজিকের টেনশনে তো আমরা অর্ধেক কাফের হয়েছি রিজিকের টেনশনে আমরা কাফের মাগো কিতা খাইব আর হলাম আল্লাহ যে টেনশন আলা করি আরে জিউ আরে তাই বললে তোর কি তুই বললে কি তুই বাতে রোহিঙ্গা বললাম আসে না দেখছি ফুটবলও খেলে লাগছে মা বাপ নাই মরি গেছে কবর জান্নাত না কোন মি আন্দাইছে ঠিক নি রে
তুই এদেরকে নিয়ে কোনো টেনশন করবি না, তুই সব সময় এদেরকে দোয়া করে দিবি, আল্লাহ তোমার কাছে রেখে গেলাম তোমার বান্দা বান্দাদেরকে। ঠিক নেই? ব্যবস্থাপনা কে করবো? এই মুসা আলাইহিস সালামের আম্মা আল্লাহ জাল্লা শানু কয়, ও মুসা আলাইহিস সালামের মা বেরাবিন না আইয়ের মারি এলাইও কথারে সাগর বাসে দেওয়া ফালিউল কিহিলিয়াম ফালিউল কিহিলিয়াম সাগরে ডালি দাও সন্দুকের ভিতরে ভরি। সাগর দেখলে এমনি তো আমরা ডরাই, ও মাগো কত বড় ঢেউ, আরো ছোট ফুটফুটে চেহারা নুরানি চেহারার বাচ্চা, তাম পৃথিবীর সৌন্দর্যের বাচ্চা, যিনি পয়গম্বর দিছে মেলায় হালায় সাগরে। মুসা আলাইহিস সালামের আম্মা কলজা দরফড়া কর, গজি গজি যাচ্ছা গজি হুত কলায়। আল্লাহ কি সালাকের সালাক, যাইব উড়িচ্ছরের দিকে সন্দুক আইসে এককারে মুসাফুর গাঁটো। ওই আল্লাহর যে বড় দুশ্মন ফেরান, আল্লাহ টার্গেট হলো তুই মারতে চাইছ 70,000 হলো আমার ইয়ে লাইছ, ইয়াস্তাহিউনা নিসাআকুম ওয়া ইয়াকতুলুনা আবনাআকুম। সে তোমাকে হলাগুন মারিয়ে লেছে মুসার ডরে, মাইয়া করে বাঁচাইতে দিছে। মাইয়ারা জিন্সের প্যান্ট দি প্রভাত ফেরি করে চিজ বাড়ি, হ্যাঁ মাস্তে মাস্তে হোলাগরের গোস্ত কোবাই খাও আস্তে আস্তে। ওই গণকে কইছে, কয় হে ফেরাউন আপনার রাষ্ট্রে একটা ফোলা আইব নিশ্চয়, এই ফোলা আপনার রাজত্ব লই যাবে। এ কথা শুনছি আর এবার হোলা মারা শুরু হয়ে গেছে। সব আলট্রাসোনোগ্রাফি করে কোন বেডির গর্ভবতী বস ইডি সব কাটি গেলা, গর্ব হইতে হইতো না। আল্লাহ কয় আচ্ছা তোর প্রধান সেনাপতির ঘরে হোলাই গায়ে দিই। এবার হোলা দিয়ে দিছে দিছে, আবার তারা তল্লাশির নামে গেছে। গণকে কয় হোলা চলিয়েছে আন্না শেষ কি ক, এবার তল্লাশি করি সব হোলা মারা শুরু এগেরে দিছে সাগর বাসে। এবার এই সাগরে ইয়ান দিয়ে আইছে ফেরাউনে লইয়ে বিশাল কিচ্ছা বলা আমার টার্গেট ন কোলো লই চুমা খায়, চুমা দিতে লাগিয়ে দিছে 100 আর গোলামের রুদ কারো চুমা খাস পয়গম্বর তো এনে চুমা কেন লাগাবো কাফেরে, হেন আরো কিচ্ছে হিডি কইতাম। এবার এই শখের হোলা কারো দুধ খায় না, হাজার হাজার মহিলা বেগুন দুধ লই আইছে, দুধ খায় না। আচ্ছা পয়গম্বর কি অন্য মহিলার মুখে স্তনে কি দুধ লাগা মুখ লাগাইতে পারেনি? এবার ওই সবুরা হাড়ে হাড়ে আইছে জাহাপানা আমার কাছে। তারপরে ওগার নেককার দাত্রী আছে, হ্যাঁ এই দাত্রী গারে কইলাম না আনতে আরি কারে হের যদি দুধ খায় তো গুড লাক, হেরে আমি বাড়ি গাড়ি দিম, ফাজারু গাড়ি দিম, হেরে বেতন দিম, আমার রাজপ্রাসাদে থাকতাম দিম। আল্লাহ টার্গেট হলো আর বান্দারের দুধে তো বিচ্ছিন্ন করছো, হের মারে দুধায় খাবাই ছাড়িম হইস তো তুলো ছাড়িও গোলামের যাবি গো নাই। এবার আনছে আর মুসা আলাইহিস সালাম মা কোল লইছে, মা গো ছেলে মার হতে কত বছর আগে তো পরিচ দেন কি সুন্দর দুধ খাওয়ায়। আল্লাহ কয় ফারাজানা ইলা উম্মিহি কাতাকাররা আইনুহা, আমি মুসা আলাইহিস সালামের তার আম্মার কাছে ফাড়া দিছি, আবার কোলে দিছি যাতে সে চিন্তা না করে। ওয়ালা তাহসানি ওয়ালা তাখাফি, আহা ও মুসার মা তুই চিন্তা করো কা, সব ঘটনা আর কাছে। তাইলে আঙ্গ হোলামাইয়া চিন্তা করবো কে? কে করব? এ হোলামাইয়া চিন্তার লাই 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বর ব্যাগ কিছু করিয়ে না। আর কবরে কি হোলামাইয়া হইত বেশি কিনি যা থা ঠাঁসায় বেচা শুরু কর, বেচা শুরু কর, বেশি খাইবি আর বিয়ে কর, 60টা কর। তা আসে বাজ্যে করছে এসব মারিয়ে লেবে দিয়ে। বাংলাদেশে আসা তোর হইতো না, কারণ বাংলাদেশে করে আল্লাহ সব হিংসা দিয়ে দিছে কাটি ভরি দমন্যা সিলে করছে, সিলে করে ফেরস্তার মধ্যে দিয়ে দিছে। এটি বাংলাদেশ হতো, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, কেউ সামনে যেতে পারে না। এত ছুটি যেতে লাগলো ঠ্যাংসা ভিতরে হিসে টানে কগোলামের চাষ কলাই বুইয়া, ঠিক নি রে? আঙ্গ মা বোনেরা তোরা সাইরান বিয়ে করতে দিত না, হিসে টানে ধরবো খালি। যদি সৌদি আরবের হইতে হয়তো আল্লাহ আশা করে, ঠিক নেই? ওরা কথা গাও ওলামাই আল্লাহ টেনশন করবি নি, টেনশন করবি? তোর টেনশন হলে ইমানের সহিত কিভাবে কবর যাবি, ইমানের সহিত কেমনে কবর যাবি, আল্লাহরে কেমনে সেজদা দিবি, তুই সব সময় সব টেনশন কর। দুনিয়া লাতিমা, কথা কয় না, ঠিক কিনা? তো এখানে অনেকগুলো আয়াত, এ ফানি টানি লই টেনশন, সব টেনশন দূর করিয়ে নেব আল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের আল্লাহ স্বামী ছাড়া পুত্র দিছে। এবার আল্লাহ রে মাবুদ হুতের এই যে দিলেন কলজের টুকরা হুত, অন তারে খাওয়াইম কত ফিডার কই হানি কই। তো
এবার উনি নিম্নভূমির দিকে গেছে, আল্লাহ জাল্লা শাহানু তারে ডাক দি ফানাদা মিন তাহতিয়া আল্লাহ তাহসানি কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া। ও মরিয়ম, তোমার নিম্ন অংশ থেকে, জমিনের নিম্ন অংশ থেকে আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিও। তারপর তোমার সামনে যে খেজুর গাছ আছে, হুজ্জি লাইকে তোমার দিকে টানো, লাড়া দাও। তুমি এটারে টানা দিলে, লাড়া দিলে দেখবা জর্জরা খেজুর হইব, খেজুর খাইবা, তোমার সন্তানেরও খাওয়াইবা। পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিতেছি। সব টেনশনের ব্যাপারে কারে কইতে হইব? কারে? আমরা কইনি, আল্লাহ কিনে দিয়ে তো কই না। ফজর নামাজ কেউ হড়ি বিছিয়েন না, দৌড় ডিজা কেমনি ইরি খাতের লাইলের সারের হানি সারি দিব, এটি চলে নিয়ে দিকে আসেন ইরি করছি তোরা বুড়ি হাতের মধ্যে তসবির দানা এমনি তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইলের ঠেলে ওলা দেখো কি হচ্ছে না কিতা গাতা করেন ক না কেয়ার হেরা বন্ধ করি ঠিক রে। তোর হানির দরকার, ফোন লাগাইবি আল্লাহ রে না কারে? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই যে 2-3 দিনের মেঘে হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ সাশ্রয় হয়েছে বাংলাদেশের, ঠিক নেই? আল্লাহর রহমতে আল্লাহ দিয়ে দিছে ডালি সুরজ্ঞা না, শুধু মিকেলের ফোন লাগাইছে লাগা ফিকা। তো তাহলে কার কাছে চাইবি? কার কাছে? কার কাছে চাইবি? কথা ক। তুই কেন চিন্তা করবি? ডোন্ট বি স্যাড। কেন চিন্তা? হোয়াট ইজ টেনশন? যুবকের টেনশন হলো ফ্রেম করবে আল্লাহ কোম্পানি কিন্তু জিজ্ঞাসা কলজা লাড়া খায়, হেতে চুল লাড়ায়, হেতের কল পর্যন্ত লড়ে। যেন হেতের বাপ দাদা 14 গোষ্ঠীও মাইয়া দেয় না। মাইয়াকে সামনে খাড়ায় তো খাড়ায় গোলা মরুত, মাথা নিচু করি ফুললে খাড়ায় না খাড়ায়। এটি করবি? এটি করবি না? আর তো কানা ধর ধর ডল ডাগায় কানা ধর। তুই আল্লাহর কাছে চা, তোর কি কি দরকার? তুই মানুষ হ, ডাক্তার হ, চেয়ারম্যান হ, মন্ত্রী হ, কাবা শরীফের ইমাম হ, শিক্ষক হ। মাইয়ানো খালি মাইয়ের বাপ তো বাদ যাবে গো, মাইয়ার সাইরগে বস্তাত বান্ধি আনবো কোগা, সাইরগে বস্তাত বান্ধি আনি করবো বাজিরের দলে দলে বিয়ে করি এলা সাইরা। যুবকদের কিসের টেনশন? বুড়ার টেনশন হলো রোগের টেনশন। হিসাদি হিডি রোগের কোয়াল, রোগ গেরে আবার যেদিন মরিয়ম সেদিনের 1 সেকেন্ড আগে কোনো মরতাম না। অনেক ডাক্তার হার্টের সমস্যা, বই হাতের বেশি বেশি লেবু খাওয়া। আর যারও জোর করে লেবু খাওয়া দিছে, মেজাজ খারাপ ম্যাম, লেবু খাই আয় খিদা মরে যেতাম লাগছিলাম। পাঁচ শরীরের ভিতরে কিতা কোলেস্টেরল বাড়ি গেছে। কিতে বেটা হাইজলেমি উদা কথা বেড়া। যেদিন মরিয়ম কেউ আরে বাঁচাইতে দিত না। তো রোগের কিতা করবি? হ্যাঁ কবি তোর টেনশন করে না, আই হ্যাভ নো টাইম, সময় নাই বেটা গোলাপের, তুই যা আরো যতবার মারতি আর মার গই। মরণ কবার? কবার মরণ? মরণের টেনশনে আরো 3-4 বার মরি যা মাগো মাগো। আর বেলে কিতা ক্যান্সার, দূর দূর ক্যান্সারের কে ডরায়, হেতে আঙ্গ ডরে মরব। চিন্তা করবি নি? আর চিন্তা করবি? ফ্রি চলবি, ফ্রি, কোনো টেনশন নাই। হাতে টেনশন এলা সিগারেট খায়, কত টেনশন তোরে খাইবি নি? আর বুড়া মায় মুরব্বীরা হান খায়, রাগইয়ের না, তার কলজের টুকরা। আফসোস লাগে নুরানি জর্দা খাই বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, বিড়ি খাওয়া হারাম, কিন্তু হেমিয়ার মুখের মধ্যে নুরানি জর্দা। কোন ঢাকাতে নাম দিছে নুরানি জর্দা? এটার জর্দাটার নাম দেওয়া ছিল জুলমার জর্দা, ঠিক নেই? হান খাচ্ছা এটা বাইরের পরামর্শ আর কি। হান যদি খাস মুখে জিগির আইতো না, কারণ এই 12টা বাজে হানে কিলি গেছে, শুয়ারি সিটিং যে আটকিছে 2 দাঁতের মধ্যে দি, শুয়ারি সিটিং এর বার করে ফেললে জিরবা টাকা যাই হিয়ানো হাজির। এই এতে কুত্তা মার দিকে ইচ্ছে করে না, এ শুরু হয়ে গেছে। কইছে না 4 গ্লাস নিছে, রাগ হইয়ের না, গভীর মনোযোগ, ঠিক না? কি করছে না? এত সুন্দর দাঁতেরে তরমুজের বিচিল্লানি করিয়ে এলেছে, মূল্য তো এত ফেরস্তারা 3-4 ওয়াট দিকে ডেন্টালিস্ট ফেরস্তা কল করিয়ে নিয়ে আগে দাঁত পরিষ্কার করি, হরে তোরে প্রশ্ন করি, কথা কয় না। আর ফান করে গা
রাগ হইয়েন না ভাইও, আপনারা তো আরো আরো বদ্ধ দে ফান করার গো মহিলারাও ফান খাইব। হেতে আসা হরি 1 কিলি বড়ি দে বুড়িকে তো আইব রাত 12টা বাজে কোম্পানি গুজো বাজার তো কাপড় দোকান বন্ধ করি। হেতে আসা হরি এনে দিছে থাকেন তো ঢুকা ঠিক রে বড় না। আর ভাবি রসা খাইতে খাইতে তোর ঘুম চলিয়ে আইছে, রাত গেছে 12টা বাজে। এতে গো কইলা দে আর কি 2 গুলি ভাত খাই আইও। এবার ভাত খাইছে 1টা বাজে, বুড়িকে কিনা দি হচ্ছে তো আবার হেতিরে সুমা দিব কেন, এটি তো হসি রয়েছে এরো মাথা নিয়ে দিচ্ছে। জীবনে 10 টাকার বেজ্জিতি আয় করি ছাড়ি তো করে কথা গা কেন রেডি খা। সৌদি আরব দেখলে মাই ইয়াল্লাহ ফি ফামিকা দাম, তোর মুখে রক্ত নি পেত্তিনি আনজেলা আল্লাহ সাইয়ারাতি না মার গানি তুই পেত্তিনি ঠিক না। এতগো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার 3 রাষ্ট্রে এরই হানখানা কানি চলে। আল্লাহ দোয়াই খাচ্ছা একটু স্মার্ট হ, একটু ডিজিটাল হ, ঠিক নেই খাবি নি আর বেলে হুজুর জাহান লো এভাবে খেপছেন কা বুঝলাম না। চেয়ারম্যান সাহেব আসেনি জাফর ভাই না কিতা নাম কিতা জাফর ভাই ন মুজাফর ভাই কই আসেনি না গেছে গা কই চেয়ারম্যান সাহেব কই? আচ্ছা আর চেয়ারম্যান সাহেবের কুদুর কথা কই আর কি বেলা জাহান লো খেপলেন কা খেপসি গিল্লা হন কে আবার রহস্য হইল এই যে এক রাজার ফাসান নিচে দি তুরুলা হান্দাছে তুরুলা কিদারে রাজা প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রীর ধরতারে কাডির টুকরা টুকরা করে গেল। এবার এটারে করছে রাজারে কয় জাহাপনা প্রধানমন্ত্রী এই ছোট্ট নিরীহ পানিটারে এইভাবে আপনি কাটলেন ঘটনাটা কি? তোরা তোরা বুঝদি ন। রাজা গরমে গেছে টেনশন। রাজা 10 মিনিট ওর হুঁশ হয়েছে। রাজা কয় আজকে যদি আমি তুরুলারে ক্ষমা করতাম কালকে আমার ফাঁসার নিচে দিয়ে যেত তেলনি, এর পরের দিন ইঁদুর, এর পরের দিন বিলাই, এর পরের দিন কুত্তার বাচ্চা কুত্তা, এর পরের দিন ছাগল, এর পরের দিন গরু, এর পরের দিন ঘোড়া, এর পরের দিন আতি। আর হুন্দের তল কি 4 লাইন বিশ্ব রোড নিরি আমি তুরুলারে মারি শিখে দিছি। আর হুন্দের তলে দিয়ে কিচ্ছু যেতে তোরা আগে হান আর বিড়িটা বাংলাদেশে তো বন্ধ কর। আলেম ওলামারা দেখবি ইনশাল্লাহ মাদক দ্রব্য মুক্ত ইয়াব্বা মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগে আমার সম্মানিত আলেম ওলামারা আগে তুই আল্লাহ দোয়াই আগে আমরা একটু ফলাইট হই, দাঁতগুলো মুক্তার মতো রাখবেন। আল্লাহ সাল্লাম দিয়ে যেন এত খুশিও কিরে ভাই দাঁত তো ভালো আছে, এত সুন্দর মুস্কি তোর মারি কেটে দে আচ্ছা রু দিয়ে এলা বাইরে ঠিক নেই। একটা সৌন্দর্যের ব্যাপার আছে, স্মার্টনেস আছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দাও। টাঙ্গ যুবকেরা কি করে ও টেনশন দূরে বেলা হাতে কিতা শুনে গান শুনে কি শুনে ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। হাতে টেনশন দূরে বেলায় গান এ 80 দূরে বেলা যদি কুতকুতায় 80 কি বেশি হবে না কম হবে? দেশা ওকে ওকে দেশা ঠিক না রে 80 বেশি আইতো না এ ঠিক অন্তরের কুতকুতি ব্যায়াম শুরু হয়ে যাবে গো গান শুনলে। গান শুনলে আরো টেনশন বিচ্ছেদের গান কয়গুণ শুনি ভালো লাগে। ওই শেখ খাইছে কলেজ লাইনে ও কলেজ বয়সের এইটার দিকে কত মোতাবজ্জা আর কি। আরে কত তোমারও লাগিয়া যোগিনী সাজিব সই পাধিব আমার মন ও প্রাণ। তুই নবিল্লে হামজালা সাজ দুরূদ শরীফ পড়ে পড়ে হামজা সাজ। তারপরে তোমার লগে ফিরিত করি আমি দেশে দেশে ঘুরি পাইতাছি ফিরিতের গ্রাম, ফিরিতের গ্রান হার প্রেমের ফল পাইতে আছে। তুই চীন রাশিয়া আরাকানে মরি তারা জান্নাতের গ্রান হায় তুই হ্যাঁ ইচ্ছা নইবি ঠিক নেই। তাই তোকে টেনশন দূরে বেলা লিখছি তুমি কোন বা দেশে রইলা রে নবী কত দয়াল ছান গাইবিনি রেডি তো একটু অ্যাকশন লো। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। কে রে যুবক গাইতে না রে বিচ্ছেদের গান শেষ দেই যে কে কত শেখ গাইছ রেডি জোরে গাইবি তো। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান তোমায় না দেখে বাঁচে না
উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তুমি কোন বা নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে, নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে, মোরে পাইতাছে জান্নাতের গ্রান, তারা পাইতাছে জান্নাতের গ্রান। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তুমি কোন বা রইলা রে নবী জান। যেমন আকাশের পাখিরা বাতাসে উড়ে রে, যেমন আকাশের পাখিরা বাতাসে উড়ে রে, তুমি সেই মতন উড়াইলা উম্মতের প্রাণ, তুমি সেই মতন উড়াইলা আশিকের প্রাণ, তুমি সেই মতন উড়াইলা প্রেমিকের প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তুমি কোন বা রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। কষ্ট তুই বিচ্ছেদের গান যদি গাইতে হয় নবীর জন্য গা, সব বিচ্ছেদ শেষ হয়ে যাবে। হেতে শেখ খায় কি শেখ টাইম আছে নি বেটা শেখ খাই ফেললে হেতে হেতিলে যুগিনী সেই যুগ হয় বেড়ে বেল আছে নি হেতি 40 বছর আরে নন বেলুন কথা গো। তাইলে গান বাজনা কি টেনশন বাড়ায় না কমায়? হেতে গো গান উঠতেছি হুজুর একটু মনের একটু ফ্রি করিয়ে, চা গাছ খা মনের একটু ফ্রি করিয়ে, বিড়ি গাছ খা মনের একটু ফ্রি করিয়ে। এর ইবলিসে গো বিড়িতে স্টার্ট দিত না গাঁজা খা মদ খা মানুষ নাউজুবিল্লাহ গসা আরে কথা গো। তাইলে তোর টেনশন দূর করবো শুধু আল্লাহর চিন্তা নবীর মহব্বত, ঠিক কিনা? আর ভালো ভালো কাজ যদি করতে আরস টেনশন নাই। তোর মাথার ভিতরে সব নাডামি কেন মানুষের গুতাইবি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয় আমার ভিতরে আল্লাহ 3টা ভালো গুণ দিছে। কয়টা? কয় বৃষ্টি হইলে আমি খুশি হই, যদিও আমার জমিন নাই, কারণ মরুভূমিতে বৃষ্টি হইলে তারপরে ঘাস গাছ ঘাস পায় দেব, গরু ছাগলে খায় দুধ বাড়ব, মানুষও দুধ বেশি খাইব। আর যদিও গরু ছাগল নাই কোম্পানি গঞ্জে মেঘ হইলে খুশি হই, ঠিক নিও। 2 নম্বর হইলো কোন ন্যায় বিচারকের কথা শুনলে দোয়া করি যদিও আর কোনো মামলা নাই। 3 নম্বর হইল কোরআনের কোন অর্থ বুঝলে খুশি হই, কার কলজা ঠান্ডা হয়ে যায়। তাহলে অপরের সুখে সুখী হওয়াটা টেনশন দূর করে। আঙ্গত কারামলু কিরম করু তো আমেরিকা গেছে, পাউরি গোলামেরু তো আমেরিকা গেছে, এতে কেমনে নাড়ামি করি এতে মামলা থালাইব। হেতের মাথার ভিতরে গিজ 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 করে, ঠিক না? হেতে সবে ভারতের জন্য দোয়া করে এতে ভিসা ক্যান্সেল হয়ে গেল। আল্লাহ আল্লাহের গৃহস্থ জসিমা অস্ট্রেলিয়ান 2টা গাই 1 মন হায় গরুর 1 মন হায় দুধ, আল্লাহ এতের গরুগা মরি যাক, গরুগা মরি যাক। ও মা বেন্না হুনে দে হাতের গোড়া মরি গেছে,
পাহাড় আল্লাহ বুঝি গরু আছে না গরু আছে না। আমার জীবনে কোনো মাথা ব্যথা নাই, কারণ পরের ক্ষতি করার চিন্তা আর মাথার ভিতরে নাই, ঠিক না রে? হাইলে উপকার করিও, ক্ষতি কেমনে করতে এই সাবজেক্ট আমি বুঝিয়ে না। কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, কোন মানুষের ক্ষতি করার মানে এটা আমার ফাইল কম্পিউটারে নাই। সোজা কথা, তোরা এটা ডিলিট করবি নি। মুসলমান ভাই ভাই কিলে কিলি ভাইয়ে বাইরে কেন কই নেব, হেতের মাথার ভিতরে গিজ গিজ হেতের কেন শেষ করবো। তো ইগুনের টেনশনে দেখতো না আল্লাহর, টেনশন হলো আল্লাহর খাস গজব বেড়া ব্যক্তি গজব খাইব টেনশন করবি নি। আর বাইর লোকের কবি তুই কিনতি যা আর কিনতে কিনতে দাগন বই পর্যন্ত কিন কই ভাই আয় এত টেনশনে নাই, তুই শুধু বেচবি ভাই একটা বালা হাম দিয়ে শুধু বেচবি। তোর কথা কয় না। মুসলমান কেমনে সিন খা ঘুমের লাই আয় কইতে ইত্যাম আঙ্গ কুত্তে পর্যন্ত বিশ্ব রোড হাতে হুরা হতি ঘুম যা, কোনো টেনশন নাই। তাহলে কুত্তা তো সাইকেল নিছে না, কুত্তা হরে কথা, কুত্তা হরে মানুষ হরে। কুত্তার ফ্যান কত বড় দেখছো? আমি মালয়েশিয়া গেছি, আয় হায় হায় রে, যার ঘরে আল্লাহ বেশি জ্ঞান বিজ্ঞান দিছে এগুলো হাফ পেন তত সোজা ছোট। শামসুল করিম ভাইনি, আচ্ছা এগুলো হাফ পেন তত ছোট, হাফ পেন হিনছে দেখে ইচ্ছা শুধু জিনিস ঘোরা যায় মহিলা এ ফ্যান হিন্দি কোনো বই তো ইত্য না, বইব কেন কথা কয় না। আসিচ্ছা বুঝিল আগে। আর আমার কোম্পানি গুঞ্জে কুত্তার বাচ্চা কুত্তা হাতে ঠ্যাঙ্গের নোখ পর্যন্ত জিন্সের প্যান্ট, ঠিক না রে? কত সুন্দর প্যান্ট হাতে হিন্দি রয়েছে। আর মানুষের বিউটি পার্লার যায় ফসম খুলি এলায়, চোখের ফসম পর্যন্ত খুলি এলায় আঙ্গ মা বোনেরা খুলি। তারপরে এই যে চীন দেশের মহিলা দেখলাম তো আয় হায় হায় কুত্তার তো নিছে, ঠিক নেই? তোরা মানুষের তপ খায়, তোদের কোনো টেনশন নাই। কুত্তা রোডও উতি থায় হাতে কোনো টেনশন নাই, গাড়ি জিয়ে দিয়ে যা যাক কই কথা কয় না। টেনশন করবি নি। বিশ্ববিখ্যাত এই ওষুধ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, কেউ দুনিয়ার মানুষ এটা চাইলো না। 42টা মেডিসিন, টেনশনের অব্যর্থ ওষুধ। টেনশনের মতো বড় মহামারী ক্যান্সার কিতা বেটা, ক্যান্সার ম্যান্সার বেল আছে এটি চিকিৎসা, কিন্তু টেনশনের কোনো চিকিৎসা নাই। এই চিকিৎসাটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর দিয়ে গেছে। টেনশনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। বান্দারা তো আল্লাহ কিনে দিও নাই, 650 কোটি তো আল্লাহরে মানে না। আল্লাহকে ওই আল্লাহ ওই ক্রিয়েটর এত আল্লাহরে দেয় না, আল্লাহরে মানতাম গীতা এত দুঃখ এটা এত আল্লাহরে দেয় না। হাতে যে মোবাইল বানাছে এটাও তো গায়েব। এ রবিকের দড়ি লন্ডন ব্যারিস্টার নুরুদ্দিন বাইরে দড়ি আনি মুসাফুদ দেয় বো নাইদার খোলো জামাই, আর নাইদারে দড়ি লন্ডন হারা জিএনদি ধরে হিএনদি দিয়া যায়। কিরে এটা কি সুমা দিছে নিয়ে তীরে মোবাইল কি তীরে সুমা দিছে? এটা তো গায়েবের তো ফটো উঠেছে, কেউ দেখলো না। ফটো উঠে একটা কোম্পানিগঞ্জ টাওয়ারও দিয়ে গেছে, যে টাওয়ার কত কুত্তা মতে রে, কুত্তা ফিকা ফুলে টাওয়ার শান্তি করি গেলা। এই টাওয়ার হাতে খাড়া দিছে, হাতে তো মোবাইলের লগে গায়েবের মাধ্যমে সংযোগ দিছে। হাজার হাজার মাইল দূরে লন্ডন আমেরিকাতে তার ওয়াইফের দেখায় হাতে লইছে এখানে সরহাজারিতে, ঠিক নি রে? তো সব তো গায়েবের খেলা। তুই আল্লাহর বেলায় আইলি নি, তুই আল্লাহর দেশ, তুই ইডি কেন দেশ? ওরে কথা কয় না। তোর বিবেক কুত্তা মুচ্ছে বাইর মতো করি, তোর বিবেক আল্লাহ গায়েব, তুই আল্লাহরে গায়েব কই হতে রেখছ নাউজুবিল্লাহ, আল্লাহরে মানুষ তুই যা আবিষ্কার করছো তিনিও তো গায়েব। বাতাস দেয়া জানি তো বাতাসও বার করি বিমান চলে কেমনে হাজার হাজার টন লই, কিভাবে 1000 মাইলে চলে? তা আল্লাহ তোরে সামান্য কদরে না দিছে। আল্লাহ সূরা হাদিদে কয় ইন্না আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, হয় লোহা নাজিল করছি, এটাতে প্রচন্ড শক্তি। এই যে মোবাইলের লোহা দেখছ তুই, একটা মোবাইল 30,000 টাকা বেশি, এটার ভিতরে বিজ্ঞান ঢুকেছে, বিজ্ঞান আসলে কিন্তু একটা লোহা কটিয়া। তো লোহা বেলে আল্লাহ উর্ফে তো দিছে নাজিল করছে, উর্ফে তো যেটা দেয় এটার কয় এনজাল, নিচে তো যেটা সিঁড়ি লাগাই ওটা এটার কয় ওরুজ মেরাজ। তো আল্লাহ উর্ফে তো কি রড মেলাছেনি, তো করে কি রড মারছে? এদিন না এক হুজুর ওয়াজ করে রড দেন এতিমখানায়, আমি আসি গেছি কি রড দিব কেন? খাগাছড়ি ওয়াজ করি কালেকশন হেরা দেয়, আঙ্গ দেশে তো দান দেয়, হে দেশে দেয় কচু, পাহাড়ে কচু দেয়, বড় বড় কচুগুলো আছে না, অমুকের মান নামে 2 মান কচু মার হাওয়া আয় দিছি আসি। কয় হুজুর আমনে
আসল না বললাম যেটা হাসি গিল্লা লাকসম যায় কেমনে কই মা বারে কচু দিছে মরা বাবা মারো এল্লাই আসছি কিরে 1500 বছর বিজ্ঞানীরা চিন্তা করে কিরে আল্লাহ রড দেখেন নে আসমানে তো কি কবির বিয়ে সারাম তারপরে কে সারাম তারপরে এডি কি আসমান তো আল্লাহ কি রড মেলানি এখন বর্তমান বিজ্ঞান কোরআনের আয়াতটা অ্যানালাইসিস করি হাইছে লোহার যত অনুভর মানুষ সব ঠাড়ার লগে নাজিল হয় সুবহানাল্লাহ হলো কস লোহার যত অনুভর মানুষ যাইরি নাজিল হইছে উরফুত মারি দিছে ঠাড়ার লগে ঠাটা 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 ঠাস আল্লাহু আকবার তাইলে হে রব্বুল ইজ্জতে 42 রকমের মেডিসিন দিছে টেনশনে বন্দারা টেনশন লই আড়ে টেনশন কিনলে হেতে জেদ্দুর হারিব এটা তো আরো বেশি লই আড়ে এই আল্লাহ হেতে টেনশন নিজের গলাত নিজে চুরি দিছে এক শায়েকে কয় হুতরে কয় হুতরে হুত সাইস নেতা হচ্ছে কর নেতা হচ্ছে হুতে কয় আব্বা কিনলে বাজিরে অর্ধেক মানুষ তোর দুশ্মনে যাব হালা কারনি সুলতানিয়া তোর তো ক্ষমতা যাইব কই আফসোস করবি নেতা হইলে তোর টেনশন বাড়ি যাব ঠিক নিও ভোট গণনার সময় যে টেনশন করে 5 বছরের মজা ইয়েন দিয়ে হান্দা যায় ওগা কয় 304 নম্বর কেন্দ্র তো কিতা 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 আন্নে বেলে 50 ভোটে এগিয়ে হ্যাঁ হেদিন যে হানি ডালে মাথার মধ্যে রে হেদিনে তো বুড়ো হয়েছে মানুষের গপ দেখ টেনশন কি মানুষের চাইলে আর আলহামদুলিল্লাহ ফার্স্ট না করলে ফেলে তবে মানে করতো না ঠিক নিও হুতে গো আব্বা তুই হাস করছিস তুই ওরিকে ক না কত হেল করছিস তুই ক না কত কিতা করছ 1 বছর হিস নেমছি তোরা হরিকে হেল করলে আত্মহত্যা করস আজ যা ফেসবুক শরীফে দেখছি একজনে লিখছে কয় পরীক্ষা ফেল করিয়ে নোবেল প্রাইজ পাইছি তুই কোনো টেনশন করবি না বউ গেছে কই আলহামদুলিল্লাহ বউ আরো সার্গে রেডি আছে পরীক্ষা হেল করছ কোনো অসুবিধা না তোর যে মেধা মনন দিছে এগুলা বিকশিত হবেই হবে ঠিক নি রে তাহলে টেনশনের দমন্য অবস্থাত বর কোম্পানিগঞ্জের মানুষ বচ্চতি সিলা আলা সিলাই সত্যি লাতিমা ঠিক নি সমগ্র পৃথিবী থেকে টেনশনের লাতিমা কোনো টেনশন নাই আমাদের কোনো টেনশন নাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ ঠিক কি না আর টেনশন করবি না হুজুর হতার ঘর না কিতা তুই কত ভালো আছো তুই ফেনী রেল স্টেশন যাইছা গত দূরের কথা হিয়ানো স্টেশন খাইলো তা করে দে এ গেলি মশা খায় না আর কিতা খাইবে হেতে মশা হয়ে গেছে গা তুই তো কয়েল জ্বালাস তারপরে মশারি টাঙ্গাস কত কিছু আর মশা কো ভাই আসত্তি রে আয় আয় মানুষ মশার কাছে কত বড় ফেল বাঘের খাঁচার ভিতরে পড়ি এলা লোহার আর মশার ডরে মানুষ খাঁচার ভিতরে হান্দায় ঠিক নি রে এই যে ইগুণ আছে কোনো টেনশন নাই তোরে তো আল্লাহ তোর গদ দিছি বউ আছে তোর হোলা ভাইয়া তোর আব্বা কয় তুই গোলামের তোর আব্বা কয় ওর কথা কয় না যা আছে জমি জমা কত আল্লাহর উপর শ্বাস করতে থাক ভরসা করি আল্লাহ রিজিক দাও তুই তো রিজিক চাই আলাইছ 2 সেজদার মাঝখানে যে দোয়া হজ্জত আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি তুই তো চাই আলাইছ 4টা অপশন আল্লাহ আরে পথ দেয়া জান্নাতের রাস্তা বলে ক্ষমা করেন রিজিক দেন আল্লাহকে এই না কারবা দোয়া কবুলে গেছে তুই আর চিন্তা করিস রিজিকের মালিক কে আল্লাহ টেনশন আর করবি না রে আজকের পরে তো প্রাণ খুলি হাসবি হা হা বাইর মতো হা হা বলে হুজুর যে কথা কইছেন ঠিক আছে আসতে আরি অন হেস হলো বাইর মধ্যে যে সমস্ত পরিবারে বুড়িকে বুড়ি আর লগ্গা খোঁড়া কানা আর দাদা ঠেট্টারা বুড়িকে আর মা আগাইতে শেষ 10 গা লুঙ্গি পাল্টা কিতাম আর বই নগ্গা চোখ কানা কিতাম হিগুনের লাই টেনশন করে এই বেটা কোনো টেনশন নাই এই গুণের বরকতে আল্লাহ তো করে ক্ষমা করে দিব জান্নাতে উচ্চ মকাম হইব ঠিক নি বুড়া মানুষ তোরা মানো করতেছ বোঝা এগুন রহমত এগুনের বরকতে রিজিক নাজিল হ্যাঁ সুয়ুখা রাকাইন এ গুজা দেন না বুড়ের কো বরকতে 3 ফাটির কারণে আল্লাহ রিজিক নাজিল করে বাহায়মা রাতাইন ওয়ালাদা রাদিন সুয়ুখা রুকাইন এ বুড়া মানুষ যেডি বিয়ে হয়ে গেছে এই দিনের বরকতে রিজিক দেয় পশু পাখির বরকতে রিজিক দেয় 3 নম্বর হলো দুধের বাচ্চার কারণে এই জন্য বেশি বেশি বাচ্চা ফোটান কথা কয় না
কজন আয় তো দিতাম স্যার বউ হারা না মরি যাও মরবো কা বিয়ে কর হেতে না বলা গেছি 1 বিঘার হলা 18 গা কোগারে 18 গা হতো উড়ে নোয়াখালীও নাই কোনো টেনশন করবি না বাস আল্লাহর উপর তাওয়াক্কুল করে দে তুই ইবাদত কর মুখে থাকবো জিকির টেনশনে থাকবো আল্লাহ এবং তার রাসূল কেমনে ইমানের সহিত আল্লাহ কবুল করে এইটা নিয়ে সামনে আগা ভবিষ্যতে চিন্তা করিচ্ছা ভবিষ্যতে চিন্তা করি লাভ নাই বিশ্বযুদ্ধ আইয়ের লাগছে বেশি দিন আর বাই নাই লাগি যাবো গে তারা মরি তামা আবার দুনিয়া বন জঙ্গলে যাবো মালয়েশিয়ার আল্লাহ বেশি বেশি আনন্দ কর নোয়াজ হট জিকির ফিকাপ ল আল্লাহ দয় বিয়ে করি এলা হেতে অনেকটা এস্টাবলিশ হয় না 30 বছর হয়েছে হাতে বেলা এস্টাবলিশ হনো আর কিতে হইতো এত আমি বুঝলাম না কথা কও ঠিক নেই বিয়ে শাদী কর টেনশন দূরে যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করলে দুশমনেরা আনন্দিত হয় আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা তুশমিত বিল আ'দা আল্লাহ আমার দ্বারা দুশমনের ঘরে আসাইয়েন না আর বিপদ হালাবি না তারা হা হা করে আসব তোরা টেনশন করিস মুসলমান যে কোনো দেশে থাকবি মরবি বাঁচবি সব সময় মুখে খুশি মুস্কি হাসি তাইলে কাফেররা তো করে মারিও তারা টেনশনে পড়িব ঠিক না কোনো টেনশন নাই কোনো টেনশন নাই রিক্সা চালাবি আলহামদুলিল্লাহ জুতা সেলাই করবি আলহামদুলিল্লাহ মুসিগিরি করবি আলহামদুলিল্লাহ কাবা শরীফের ইমাম হবি আলহামদুলিল্লাহ যাই হ সর্বাবস্থা খুশি অন্যের মতো হইতে চেষ্টা করিচ্ছা হেলে টেনশনে পড়বি ঠিক নিও কথা কন ঠিক নেই তো টেনশন করলে এ দুশ্মনেরা খুশি হয়ে যাবে আর আপনার তকদিরে যা লেখা আছে তকদিরের উপরে খুশি থাকেন আল্লাহর রহমতে এই ইনশাআল্লাহ আল্লাহ টেনশন আপনার থেকে দূর করিয়ে নেব আর একটু একটু ভ্রমণ করবেন ভ্রমণ করলে গরিব দুঃখী করে দেখলেন সুন্দর সুন্দর প্লেস দেখলেন কিছু দেখলে আপনার টেনশন দূর হইব ঠিক নেই জাগাত বই থাকবেন টেনশনে চাবি ধরব মালয়েশিয়া যাইবেন কত চাই আইবেন আর নবীরে চাই আইবেন 60-70 হাজার টাকা খরচ করি উমরা করিয়ে লাইবেন হজ করিয়ে লাইবেন কত সুন্দর দেশ রে মালয়েশিয়া আল্লাহ 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 কত সুন্দর সাজানো বুঝাইতে পারতাম না এভাবে চাইলে মন ফ্রেশ হয়ে যাবে দুঃখের কথা আর মনে থাকতো না ঠিক নেই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আর টেনশন দূর হইব বেশি বেশি কাজ করলে আজকে থাকলে না টেনশনে ধরে আজকে আসতে নাথের ফটুয়া খিলা ওই বেকুয়ে 4 লাইনের কাজ করে কিসে বেকুয়ে 4 লাইনের তো মাটি উড়ায় অন্তত 100 থেকে 150 মানুষ খাড়ায় খাড়ায় রং চা না চা এই জাতের টেনশনে দেখতো না কারে টেনশনে ধরব বেকু কারে মাটি তুই রং কিতা চাস কেউ এনে খাওয়া রয়েছে 150 মানুষ দেখলাম এই 150 মানুষ 1 মিনিট করে দেশের লাই কাজ করলে কত উন্নত হইতো দেশ ঠিক না সারা পৃথিবীতে আজকে মানুষ পাওয়া যায় না বাংলাদেশে এগুনের টেনশনে ধরে মরবো এগুন গাঁজা খাইবো ঠিক না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন অবিচল কাজ করতেন রাতে সামান্য ঘুমাইতেন কারণ রাত্রে যদি বেশি ঘুমায় আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হইব দিনে ঘুমাইলে তারপরে প্রজারা কষ্ট হইব রাত্রে সামান্য ঘুমাইয়া প্রজা সাধারণের প্রহরা আর আল্লাহর সাথে সম্পর্ক জিকির আজকার কোরআন নিয়ে গবেষণা কথা ঠিক কিনা আল্লাহর লই যারা টেনশন করতো না তারা এইভাবে দুনিয়ার টেনশনে পড়ি তারা ধ্বংস হয়ে যাবে তাহলে কি এখন সিদ্ধান্ত নেন আর কোনো টেনশন করবেন নি একটাই টেনশন সেটা হচ্ছে ঈমান কিভাবে রক্ষা করবেন কিভাবে ঈমানের সহিত কবর হইবেন আল্লাহ আমাদেরকে তো কবুল করে পড়ে আমিন।